হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো শুরুতে যে ফটোগুলো আপনারা দেখেছেন, বর্তমানে এমন ফটোগুলো যদি আপনি সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করেন, তাহলে আপনার সেই ফটোটি কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে যাবে। কারণ প্রথম দেখাতে এই ফটোগুলো যে এআই দিয়ে জেনারেট করা, সেটা কিন্তু কেউ বুঝতে পারবে না। ছবিগুলো দেখলে কিন্তু পুরোটাই রিয়েলিস্টিক মনে হচ্ছে। তো কিভাবে আপনারাও আপনাদের নর্মাল একটা ফটো দিয়ে এমন ফটোগুলো জেনারেট করবেন, আজকের এই ভিডিওয়ে আমি আপনাদের সেই প্রসেসটাই দেখাবো। সো ভিডিওটি আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন। তো চলুন কিভাবে জেনারেট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো শুরুতে আপনারা প্লে স্টোর থেকে জিমিনি অ্যাপটি ইনস্টল করে নেবেন। ভিডিওর সুবিধাতে এটি আমি আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম, তো আমি এটি ওপেন করছি। আপনারাও ইনস্টল করা হয়ে গেলে জিমিনি অ্যাপসটি ওপেন করবেন। জিমিনি অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু ঠিক এমনই একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে শুরুতে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না, যেহেতু এটা গুগলের একটি অ্যাপস, সেক্ষেত্রে এখানে অটোমেটিক কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে আপনার গুগল অ্যাকাউন্টটা দিয়ে। তো এখান থেকে ফটো জেনারেট করার জন্য আপনারা কি করবেন, এই প্লাস আইকনের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই গ্যালারি আইকনের উপরে একটা ক্লিক করে দিবেন। গ্যালারিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারিটি এখানে ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে আপনার একটা ফটো নিয়ে নেবেন, আর ফটো তোলার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে ফটোটি একটু ক্লোজ শটের হয় এবং ফটোর ফেসটি একটু স্পষ্ট বোঝা যায়, এমন একটি ফটো আপনারা নিয়ে নেবেন। তো আমি একটা ফটো নিয়ে নিচ্ছি। দেন ফটো নেওয়ার পর এখানে একটা প্রম্পট আপনাকে বসাতে হবে। তো আমি আগে থেকে একটা প্রম্পট লিখে রেখেছিলাম, সেটা এখানে পেস্ট করে দিচ্ছি। আর এই প্রম্পটটি কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কপি করে নিতে পারবেন। আর একই প্রম্পট দিয়ে কিন্তু আপনি আলাদা আলাদা অ্যাঙ্গেলে ফটো জেনারেট করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে একই প্রম্পট বারবার ব্যবহার করতে হবে। তো এখান থেকে আপনারা এখানে প্রম্পটটা পেস্ট করে দিবেন। প্রম্পটটি বসানো হয়ে গেলে এবার আপনারা কি করবেন, এখান থেকে এই অ্যারো চিহ্নের উপরে একটা ক্লিক করে দিবেন। অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার 5 থেকে 10 সেকেন্ডের ভেতরেই কিন্তু আপনার ফটোটি তারা জেনারেট করে দিবে। তো এখানে আপনাকে 5 থেকে 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটু অপেক্ষা করুন লেখা আসছে। তো এখানে আপনি 5 থেকে 10 সেকেন্ড একটু অপেক্ষা করবেন, তারপর অটোমেটিক আপনার ফটোটি তারা জেনারেট করে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু জেনারেট হচ্ছে। সো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন কতটা নিখুঁতভাবে কিন্তু তারা আমাকে এই ফটোটি জেনারেট করে দিচ্ছে, এবং আমি অরিজিনাল ফটোটি আপনাকে একটু দেখাই। অরিজিনাল ফটোর ফেসটি আপনারা এখানে একটু দেখেন, আর এডিটিং করার পরের ফেসটি আপনারা একটু দেখেন। পুরোটাই কিন্তু রিয়েলিস্টিক আছে, ফেসের কিন্তু কোনো প্রকার পরিবর্তন কিন্তু এখানে হয়নি, পুরোটা কিন্তু একেবারে রিয়েল আছে। তো এবার এই ফটোটি আপনারা কিভাবে সেভ করবেন, সেক্ষেত্রে এই ফটোর উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর উপরে একটা ডাউনলোড আইকন আপনারা দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড আইকনটার উপরে ক্লিক করে দিলে কিন্তু এটি আপনার ফাইলে ডাউনলোড হয়ে যাবে, সেভ হয়ে যাবে। তো এমন করে কিন্তু খুব সহজে আপনারা এমন ফটোগুলো জেনারেট করে ফেলতে পারবেন। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।